আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগের ভিডিওতে আর্টিকেলের কিছু বেসিক রুল শিখেছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে কতগুলো এক্সেপশনাল রুল শিখাবো, যেগুলো কোনো বইয়ে নেই, কিন্তু আর্টিকেল করার জন্য এগুলো লাগবে। দেখো, কোনো ওয়ার্ডের পরে যদি অফ থাকে, দেখো কোনো শব্দের পরে যদি অফ থাকে, তার পূর্বে এখানে আর্টিকেল হিসেবে দি বসাবো। আমরা কি বসাবো? দি বসাবো। আসলে এক্ষেত্রে অনেক সময় কি হয় যে এভাবে ওয়ার্ডটাকে নির্দিষ্ট করে ফেলা হয়। এই ওয়ার্ড অফ দিয়ে এই ওয়ার্ডটাকে নির্দিষ্ট করা হয়। এজন্য এখানে দি বসে। নাও ইউজ অফ আর্টিকেল ইজ নোন টু আস। দেখো, এই যে ইউজ অফ আছে, তাহলে আমি তার পূর্বে কি দিয়েছি? তার পূর্বে আমরা দি দিয়েছি। ওকে, তাহলে এখানে হয়েছে দি আর্টিকেল। এখন যদি আমি বলি দ্য কালার অফ আইস, ওকে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে এভাবে দ্য কালার অফ, এই যে কালার অফ, তার পূর্বে দা, নাম্বার অফ, তার পূর্বে দা। তাহলে এভাবে কোনো ওয়ার্ডের পরে যখন অফ থাকবে সেখানে তোমরা দি ব্যবহার করবা। আবার দেখো, কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসটি, ইএনসিই, টিআইওএন, এসআইওএন, এমইএনটি, সিই বা সিওয়াই, কোনো শব্দের সাথে যদি এসব সাফিক্স গুলো যুক্ত থাকে, তাহলে তার পূর্বে দি বসাইতে হয়। তাহলে আমরা এখানে কি করব? আমরা এই যে সাফিক্স গুলো আছে, এদের সাথে যে ওয়ার্ডের সাথে থাকবে সেই ওয়ার্ডের পূর্বে আমরা দি বসাবো। দেখো কি বলছে? হি ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন মডার্ন টাইম। তাহলে এখানে দেখো, এই যে গ্রেটেস্ট, ওকে, এখানে আমাদের ইএসটি আছে, আমরা এখানে দি ব্যবহার করেছি। তারপর দেখো, কোনো ওয়ার্ডের শেষে যদি এল ওয়াই আইএনজি অথবা এনি ডাবলএস থাকে, তাহলে আমরা সেখানে ক্রস দেব। কোনো আর্টিকেল ব্যবহার করব না। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, তাহলে এখানে কোনো আর্টিকেল হবে না, তাহলে তোমাদেরকে ক্রস দিতে হবে। মনে রাখবা, এটা হলো জিরো আর্টিকেল। যেখানে জিরো আর্টিকেল হবে, আর্টিকেল বসবে না, সেখানে তোমাকে অবশ্যই একটা ক্রস চিহ্ন দিতে হবে। তোমাদের পরীক্ষা কিন্তু বলবে যে ইউজ ক্রস হোয়ার নেসেসারি। ওকে, তাহলে দেখো, তোমাদের এভাবে আর্টিকেলে বলবে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ এ এন্ড দি অ্যান্ড পুট আ ক্রস হোয়ার নো আর্টিকেল ইজ নিডেড। পজেসিভ, মনে রাখবা পজেসিভ। এই পজেসিভের পরে কোনো আর্টিকেল বসবে না। এই যে পজেসিভের পরে আর্টিকেল বসে না, তাই ক্রস দিতে হবে। দেখো, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস, তারপরে রহিমস, এভাবে নামের সাথে কোনো অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলে সেগুলো পজেসিভ। তাহলে এই পজেসিভের কোনো আর্টিকেল বসবে না। দেখো, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, তাহলে মাঝে কোনো আর্টিকেল বসবে না, কারণ আওয়ার হলো পজেসিভ। সেক্ষেত্রে দেখো, ফিউ, লিটল, পিস, এগুলো দ্বারা পরিমাণের স্বল্পতা বোঝায় এবং এদের পূর্বে তোমাদেরকে এ দিতে হবে। দেখো, ফিউ, লিটল, পিস, এগুলোর আগে আর্টিকেল সাধারণত এ বসে, এগুলো দ্বারা পরিমাণের স্বল্পতা বোঝায়। আবার দেখো, মেনি এ ম্যান, এটা একটা মনে রাখবা, মেনি ম্যান মাঝে হবে এ, মেনি আ ম্যান। আবার ইউ আর মাস্ট অথবা মানি ইজ আ মাস্ট, দেখো এই মাস্টের আগেও এ আর্টিকেল ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে মেনি এ ম্যান, ইউ আর আ মাস্ট অথবা মানি ইজ আ মাস্ট, এখানে কিন্তু আ দিতে হবে। এই যে দেয়ার, দ্য রিভার হ্যাজ লিটল ওয়াটার, এই যে লিটল আছে, এখানে আমরা এ ব্যবহার করেছি। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো, মেইন, বেসিস, কস্ট আর মোস্ট, এই চারটা শব্দের পূর্বে সবসময় দি বসবে। এই শব্দগুলোর পূর্বে দি বসবে। ওকে, মেইন, বেসিস, কস্ট, এই তিনটা হলো মেইন শব্দ। এগুলোর পূর্বে সবসময় কি বসবে? সবসময় আর্টিকেল দি বসবে। এটা তোমরা মনে রাখবা যে আই নো দ্য কস্ট অফ দ্য বুক। এমনিতেও আমরা জানি যে ওয়ার্ডের পরে অফ থাকলে আর তার পূর্বে দি বসে, কস্ট অফ, এখানে দা। তাহলে মেইন, বেসিস, কস্ট, এই শব্দগুলোর পূর্বে দি বসবে। এটা তোমরা মনে রাখবা, এগুলো তোমরা নোট করে ফেলবা। শিখে দেখো, কতগুলো অ্যাব্রিভিয়েশন আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, বিএ, এর পূর্বে এ হয়েছে কেন? দেখো, বিএ এখানে কনসোনেন্ট বি এর উচ্চারণ হয়েছে। ওকে, দেখো এখানে বিটা হলো কনসোনেন্টের উচ্চারণ হয়েছে, এজন্য আমরা এ ব্যবহার করব। এম এ, দেখো এম এ এখানে ভাওয়েলের উচ্চারণ হয়েছে। এম এম এ, ভাওয়েল এ এর উচ্চারণ হয়েছে। এম এম ও এম, শুরুতে এ আছে, আমরা এন ব্যবহার করেছি। আবার দেখো এফ সি পি এস, এখানেও দেখো শুরুতে এফ, এফ এর ক্ষেত্রে এই যে এফ এ উচ্চারণ আছে শুরুতে, এই যে এ, এজন্য আমরা দেব এন। আবার বিএসসি, এখানে শুরুতে বি আছে, তাহলে বিএসসি কনসোনেন্ট বি এর উচ্চারণ, তাহলে আমরা এখানে এ ব্যবহার করব। তাহলে যখন আমরা এরকম অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডগুলো থাকবে, তখন আমরা শুরুতে যদি ভাওয়েলের মতো সাউন্ড হয়, তাহলে আমরা এন ব্যবহার করব, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয়, তাহলে আমরা এ ব্যবহার করব। কিন্তু দেখো, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর হলো ইউকে হলো ইউনাইটেড কিংডম, আর হলো ইউএন হলো ইউনাইটেড নেশনস। তাহলে এগুলো দ্বারা অনেকগুলো কান্ট্রি একসাথে বোঝায়, একত্রে বোঝায়। ওকে, আর্টিকেল আমরা দি ব্যবহার করব, আর্টিকেল আমরা দি ব্যবহার করব। ওকে, কোনো ওয়ার্ড যদি একবার থাকার পর পুনরায় থাকে, তাহলে তার পূর্বে দি বসবে। যে আই সো অ্যান ওল্ড ম্যান উইথ আ লাইট, হি ওয়াজ ওয়াকিং অন এ রোড, সাডেনলি দ্য লাইট ফল ডাউন, দ্য ওল্ড ম্যান কুডেন্ট সি এনিথিং। এখানে দেখো, আই সো অ্যান ওল্ড ম্যান, তাহলে ওল্ড আছে, এখানে দেখো ভাওয়েল, এই জন্য আমরা অ্যান ব্যবহার করেছি। এখন দেখো, এখানে আবার ওল্ড ম্যান আছে, এই জন্য আমরা এখানে দি ব্যবহার করেছি। তাহলে একবার একটা শব্দ থাকার পর যদি সেটা আবার থাকে, তাহলে তো সেটা নির্দিষ্ট হয়ে যায়।
তখন তার পূর্বে দি বসবে। নেক্সট ভিডিওতে তোমরা এক্সারসাইজ দেখতে পারবা। তোমরা এক্সারসাইজের মাঝেও তোমরা প্র্যাকটিসগুলো দেখতে পারবা কিভাবে প্র্যাকটিস রুল ব্যবহার হয়েছে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা আমার ফেসবুক পেজের সাথে এড হয়ে যাও। আমি তোমাদের ফেসবুকেও অনেক ভিডিও দিয়ে দিব। কারণ হলো যে ইউটিউবে অনেকগুলো ভিডিও একসাথে দেওয়া যায় না। এজন্য আমি এগুলো ফেসবুকে দিয়ে দিব। ভালো থেকো।